2 বছর প্রবাস জীবন কাটানোর পর উনি ছুটিতে আসবেন। আসার আগে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলো আমার কি লাগবে বলার জন্য। উসমান বলেছে, আমি বলেছি আমার কিচ্ছু লাগবে না। দুপুরে রান্না করার সময় উনি ভিডিও কল দেয় ওনার মাকে, আমি পাশেই ছিলাম বসে। তখন উনি জুড়ে জুড়ে বলতে লাগলেন, মা কারোর কিছু লাগলে বলতে বলো, আমার আবার সব প্যাকিং করতে হবে, পরে বললে কিন্তু আর সময় পাবো না কিনে প্যাকিং করার। আমি মজা করেই বললাম, আপনি সুস্থ মতো আমার কাছে ফিরে আসলেই হবে, আর কিছুই লাগবে না। উনি আর আমার শাশুড়ি থম খেয়ে গেলেন এমন কথা শুনে। আমি এটা বলে রুমে দৌড়ে চলে আসি। 2 দিন পর উনি আসবেন। আমি ওনার রুম খুব সুন্দর করে পরিষ্কার করে বিছানা চাদর চেঞ্জ করে দিই। ওনার ছোট ভাই এয়ারপোর্টে গেলেন ওনাকে আনতে। আমি খুব সুন্দর করে সেজে গুজে বসে আছি ওনার আসার অপেক্ষায়। আমার স্বামী তো, আমি তো সেজে গুজে বসে অপেক্ষা করবই। উনি ঘরে ঢুকলেন। উনাকে দেখে আমার বুকের ভিতরটা কেন জানি কেঁপে উঠলো। 2 বছর আগের উনি আর আজকের উনার মধ্যে অনেক তফাৎ। অনেক বদলে গেছেন, মোটা হয়ে গেছেন, আরো বেশি সুন্দর হয়ে গেছেন। উনি এসেই উনার মাকে জড়িয়ে ধরেন। আমি উনার সামনে গিয়ে উনাকে একটা সালাম দেই। উনি সালাম নিয়ে সোজা রুমের ভিতরে চলে গেলেন। মা টেবিলে খাবার দেন। তখন বিকেল হয়ে গেছে। উনি ফ্রেশ হয়ে এসেই অল্প কয়েকটা ভাত খান। তারপর উনি ওনার রুমে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে যান। আমার দিকে একটু ফিরেও তাকালো না। আমার চোখের পানি তখন উপচে পড়ে, কেন জানি না। আমিও রুমে এসে রাগ করে সব সাজগুজ নষ্ট করে ফেলি, জামাটাও খুলে ফেলি। তারপর সবচেয়ে পুরাতন জামাটা পরি। তখন ভেবে নেই উনার দিকে আর ফিরেও তাকাবো না। আমার কলিজার ভিতরটা কেন জানি ফেটে যাচ্ছে। আমার এখানে কেন জানি একটুও থাকতে ইচ্ছা করছে না। একটু বাপের বাড়ি গেলে শান্তি পেতাম। সন্ধ্যার দিকে ওনার নানার বাড়ি থেকে মেহমান আসবে, তাই নাস্তা বানানোর জন্য রান্নাঘরে গেলাম। নুডলস, সেমাই, ফিরনি রান্না করি, আর আসলে ফলমূল কেটে দিব। সব রেডি করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল। ওনারাও চলে আসলো। ওনারা আসার সাথে সাথে আমি ওনাদের সামনে গেলাম না। রান্নাঘর থেকেই সবকিছু রেডি করে দিচ্ছি, মা ওদের সামনে নিয়ে যাচ্ছে। ওনাদের সাথে সম্পর্কটা আমার তেমন ভালো হয়নি, দূরত্বতা আছে। ওনারা রাতে থাকবে, তাই রাতের রান্নাটাও বসিয়ে দিলাম। আমার শাশুড়ি আমাকে রান্না করতে নিষেধ করেছে, তারপরও আমি করছি। রুমে গিয়েই বা কি করব, উনি তো ঘুমাচ্ছে। আর উনি ঘুম থেকে উঠলেন রাত 9টার পরে। 9টার সময় উঠে সবার সাথে দেখা করলেন, কুশলাদি বিনিময় করলেন। তারপর সবার সাথে হালকা একটু নাস্তা খেলেন। আর আমি ওনার চোখের সামনেও পড়লাম না। রাত 11টার সময় সবাইকে খাবার দিলাম। আমার খালা শাশুড়ি আর মামি শাশুড়ি সব খাবার নিয়ে যাচ্ছে, আমি জাস্ট বেড়ে বেড়ে দিচ্ছি। আমি কারোর সামনেই যাচ্ছি না। আমার আর রাতের ভাতটা খেতে ইচ্ছে করলো না। তারপরেও সবার সামনে বললাম আমি খেয়েছি। আমি রান্নাঘরের কাজ গুছিয়ে আমি আমার রুমে ঢুকলাম। আর সবাই খাওয়া দাওয়া শেষ করে সবাই ওনার রুমে চলে গেল, উনি কি এনেছে না এনেছে এসব দেখার জন্য। ব্যাগপত্র খোলার আগে আমাকে একটু ডাকলো না। ডাকলে অবশ্যই আমি যেতামও না। নিজের মনকে বুঝ দিলাম উনি তো তোমার কেউ না। কিসের আশা করছো ওনার থেকে, যে আজ 2 বছর আগে তোমাকে বিয়ে করে রেখে গেছে, তোমার সাথে একটা কথাও বলেনি, তোমাকে বইয়ের অধিকারও দেয়নি, শুধুমাত্র দয়া করে তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে। উনি আজকে আসবে বিধায় আমি গতকাল রাতে সারাটা রাতে ঘুমাইনি। আজকে কেন জানি চুপ চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ে আজকে ঘুমটা চলে আসলো। আলহামদুলিল্লাহ, শান্তির ঘুম ঘুমালাম। ঘুম থেকে উঠে আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে সকলের জন্য নাস্তা বানালাম। সবাই এক এক করে ঘুম থেকে উঠে যার যার মনে নাস্তা করে গল্প করছে। সকালের নাস্তা শেষ করে আমি আমার শাশুড়ি মাকে বললাম, মা এখন তো উনি চলে এসেছে, বাসায় তো এখন অনেক মেহমান আসবে, আমার তো আনইজি লাগবে, আমি কি একটু আমার বাপের বাড়িতে গিয়ে থেকে আসতে পারবো? বিগত 1 বছর যাবত বাড়িতে যায় না। মা বলল, উসমান অনুমতি দিলে তুমি যেও। উনি ঘুম থেকে উঠলেন একদম দুপুরবেলা 2টার সময়। তারপর উনি আর নাস্তা খেলেন। নাস্তা না খেয়ে একদম সরাসরি ভাত খেয়ে ফেললেন সবার সাথে। সবার দুপুরের খাওয়া শেষ হওয়ার পর তারপর আমি আস্তে আস্তে মার রুমে গেলাম। মার রুমে গিয়ে দেখি উনি আর মা গল্প করছে। তখন দুজনের চোখাচোখি হলো। তখন আমি লজ্জায় চলে আসলাম। তখন মা বলল, কিছু বলবে বৌমা? মা সকালে বলেছিলাম যে। মা বলল, ও আমি তো ভুলে গিয়েছি। উনি আমাকে দেখে উনার মাকে বললেন, মা কাউকে কি জামা কাপড় কিনে টিনে দেও না নাকি? এরকম পুরাতন জামা পরে হাঁটে কেন? তখন আমি বললাম, গরমের জন্য। একটু পর মা আমার রুমে এসে বলল, উসমান তোমাকে যেতে মানা করেছে। তখন আমি কান্না করতে করতে মাকে বললাম, মা আমি 2টা দিন বাড়িতে গিয়ে থেকে আসি না, আমার মনটা কেমন জানি করছে। তখন মা বলল, উসমান ওর রুমে আছে, রুমে গিয়ে বলো। আমি ওনার রুমের সামনে গিয়ে মাথা নিচু করে বললাম, আমি 1 বছর যাবত বাবার বাড়িতে যাই না, আজকে একটু যাই, আমার মনটা খুব পড়ছে। আমি কান্নার কারণে একদম কথা বলতে পারছিলাম না তার সামনে। উনি বিছানা থেকে উঠে আমার হাতটা ধরে তার পাশে বসালেন। আমি যেন কান্নায় আরো ভেঙে পড়ছি, বুকটা একদম ফেটে যাচ্ছে। চিৎকার করে বলতে পারছে না, এত অবহেলা যখন করছেন তাহলে আমাকে বিয়ে করেছিলেন কেন? উনি আমার দিকে তাকিয়ে বললেন, যেতে হবে না। এবার জুড়ে কান্না করে দিয়ে বললাম, একটু যাই না 2 দিনের জন্য। উনি আমার কথা শুনে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর উনি আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, আচ্ছা যাও, কালকে সকালেই চলে এসো। তারপর উনার মাকে ডেকে বললেন, আমি যা যা এনেছি সেখান থেকে অল্প অল্প করে দিও ওর বাবার বাড়ির জন্য। আমি একদিন না অনেক দিন থাকার প্রস্তুতি নিলাম, একসাথে অনেকগুলা জামা কাপড় নিলাম। তারপর উনার ছোট ভাই আমাকে একটা গাড়ি ডেকে দেয়। আমি একটু পরেই চলে আসলাম বাবার বাড়ি। এসে
এসেই মা ভাবিকে জড়িয়ে ধরলাম। আসলেও সব দুঃখই শেষ। পরের ছেলে কেন আমাকে এত কষ্ট দিবে? তারপর রাতে খাওয়া দাওয়া শেষ করে আমার স্বামীর কথা আমার বারবার মনে পড়ছে। উনি কি আমার কথা মনে পড়ছে নাকি আমার ভুলে গেল? আমার কি আশাটা ঠিক হলো এমন মনে হচ্ছিল আমার। তারপর আবার এটাও মনে হচ্ছিল আমি তো ওনার কেউ না, যদি ওনার কিছু হতামই তাহলে তো উনি আমাকে ঠিকই আগলে রাখতে পারতেন। আপনাদেরকে তো বলাই হয়নি, উনি যে উসমানের কথা বললাম, উনি কিন্তু আমার দ্বিতীয় স্বামী। ওনার ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল। উনি তখনও বিদেশ ছিলেন। ওনার ছোট ভাই হঠাৎ করেই মারা যায়। আমি বিধবা হব, বয়স কম ছিল, বয়স মাত্র 22 বছর আমার। তাই আমার শাশুড়ি দয়া করে আমাকে তার সাথে বিয়েটা দিয়ে দেয়। উনি এই বিয়েতে তেমন একটা রাজি ছিলেন না, এক প্রকার দয়া করে আমাকে বিয়ে করেছেন। এজন্যই আমার প্রতি এত অবজ্ঞা, এত অবহেলা। কখন জানি এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই। তারপর হঠাৎ করে মনে হলো কেউ যেন আমাকে জড়িয়ে ধরেছে। ও মা, এ তো দেখি আমার স্বামী, আমার উসমান। উনি আমাকে জড়িয়ে ধরে বলছে এমন বউ যদি পাশে না থাকে তাহলে কি রাতে ঘুম হয়? আমি একদম অশ্রুসিক্ত গলায় ওনাকে বললাম আমি যাব না, আপনি কেন এসেছেন? আমি আপনার সাথে থাকবো না। তারপর আমি অভিমান চোখে ওনার দিকে তাকিয়ে থাকি, উনিও আমার দিকে তাকিয়ে থাকে। উনি তারপর পিঠের দিকে আমাকে জড়িয়ে ধরে আমাকে কাছে টানতে চাই। আমি ওনাকে বললাম না, আমি এইভাবে আমার বাপের বাড়িতে আমার স্বামীর অধিকার চাই না। আমি আমার শ্বশুর বাড়িতে আমার স্বামীর ঘরে আমার স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতে চাই। আমি আমার স্বামীকে ওইভাবে কাছে পেতে চাই, ওইভাবে আমি পরিপূর্ণতা হতে চাই। তখন আমার স্বামী বলল চলো রেডি হও। উসমান বলল এখনই চলো। তখন আমি বললাম এত রাতে? তারপর উনি আমার মাকে ডেকে নিয়ে বললেন মা, ওর ব্যাগ ট্যাগ গুছিয়ে দিন, এখনই আমরা বের হব। তখন আমার মা হাসি মুখে বলল এখনই বের হবা? তখন আমি আমার স্বামীর হাত ধরে রাস্তা ধরে হাঁটছিলাম। নিস্তব্ধ রজনী, এই প্রথম আমি আমার স্বামীর হাত ধরে হাঁটছি। কি অনুভূতি আমি কাউকে বুঝাইতে পারবো না। আল্লাহ প্রত্যেকটা মেয়ের জীবন এভাবে পরিপূর্ণ